নির্বাচন কমিশনকে আমরা এটা নিয়মটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নিয়মটা হচ্ছে যে সবাই জমা দিবে আমাদের অ্যাজ পার আমাদের যে ফর্ম দিয়েছি সেই আমরা স্ক্রুটিনি করব। ক্রিকেট বোর্ড এটা বোর্ডে মিটিংয়ে অ্যাপ্রুভ হলে আমরা এটাকে নির্বাচন কমিশনে ফরওয়ার্ড করব। মানে সেটাই প্রশ্নটা সেখানটায়, মানে এইটা তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের সিইও কি অসুস্থ কিনা না, সিও ওই দিন আপনি যেটার কথা বলছেন যে আপনার এক্সটেনশন অফ ডেট যেটা আমাদের 2 দফায় বাড়ানো হয়েছে, হ্যাঁ সিগনেচারটা, হ্যাঁ তো ওইটা হ্যাঁ এটা হয়তো এটা তো ওনার এখতিয়ার আছে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। রাষ্ট্রপতি তো সব এখতিয়ার আছে, সবকিছু করবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। না কাস্টমস তো ইম্পর্টেন্ট নাকি? জি, ব্রিটিশ কোনো হচ্ছে সংবিধান লিখিত না, কাস্টম মেইনটেইন করে। তো মানে কাস্টমারি ওই হিসাবে কাস্টমারি না ওনার এটা ঠিক। আর এটা তো আই এম নট দ্য জাজ টু সে দ্য নিয়ম অনুযায়ী অ্যাজ এ নিয়ম অনুযায়ী নিয়ম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অনুযায়ী উনি সর্বোপরি ক্ষমতার অধিকারী, উনি ওইটা অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ এটা বিপিএল কমিটি আমাদের দেওয়ার কথা ছিল। এটার অ্যাকচুয়ালি বিপিএল কমিটির সাথে আমরা আবার আলাপ করব। মিটিংগুলো হয় সময়টা যে চেয়েছে দেয় না, এরপরে 3-4টা মিটিং হলো, এটা তুলেছিলাম। ওনারাও সর্বময় ক্ষমতার অধিকারী বিপিএল গভর্নিং বডি দেওয়ার সেই জন্যই তো আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম, যে আমি নিজে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা 2 দিনের মধ্যে দিব। কিন্তু এর মধ্যে একটা দেওয়া হয়েছিল যে হিসাবটা আমরা দিয়েছিলাম যে কোন ক্লাবের কি আছে, কিন্তু পরবর্তী দেওয়া হয়নি। কোনটা হ্যাঁ জানিও না। আমিও আমি তো মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আমিও জানি না, কাগজ যদি হইতো সো হ্যাঁ বিব্রতকর। আমি আবার এই মিটিং থেকে বার হয়ে আমি অফিসিয়ালি আই উইল সিক। আইএমজির ইস্যুটা কি মিটবে? ওটা 7 দিনের কথা বলা হয়েছিল, ওই 7 দিনও এখন মোটামুটি আইএমজিটা এখন বিপিএল কি করতে চায় না ইলেকশনের আগে নাকি? ইলেকশন নিয়ে তো সবই হচ্ছে, হ্যাঁ বিপিএল নিয়ে কিছু হচ্ছে না কেন? বিপিএল নিয়ে আইএমজির কিছু শর্ত আমরা আদান প্রদান করছি, এটা হয়ে যাবে সামনে। কারণ এটা হয়েছে কি একটা কন্ট্রাক্টে ফাইনালাইজ হয়েছে, কন্ট্রাক্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে ওদের সাথে আপনার হচ্ছে। হ্যাঁ এটা বিপিএল কমিটির দায়িত্ব, তো দিলে বিপিএল কমিটি এটা ফিনিশ করে যখন আমাদের বোর্ডে দিবে আমরা তখন অ্যাপ্রুভ করে দিতাম। তো বিপিএল কমিটি এটা এখনো প্রেজেন্ট করেনি। হ্যাঁ আমরা আমাদের আমরা হচ্ছে অ্যাপ্রুভার, মানে বাকি 9 জন ডিরেক্টর আপনার বুঝতে হবে যে আমরা অ্যাপ্রুভার। সো বিপিএল কমিটি যখন দিবে আমরা ইমিডিয়েটলি করে দেব। আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। 2-3 বার পেছালো, কারণ জিনিসটা হচ্ছে যে এই যখন ফর্মগুলি এসেছে, ব্যাপারটা হচ্ছে কি যে নিয়মটা ভেরি সিম্পল, যে আমরা সবার কাছে ফর্ম দিয়েছি। ফর্ম যখন আসে অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। দিস ইজ আ প্রসেস, নর্মাল প্রসেস, যে ফর্মে কোনো কাটাছেঁড়া থাকা যাবে না। তো সেইটার জন্যে ভুল করলে এটা চেয়েছে, কিছু ক্লাবও চেয়েছে, কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে, কিছু ডিস্ট্রিক্টস চেয়েছে, ওইগুলি দিয়েছে। তারপরে আবার আপনারা জানেন যে তারা ওই যে অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। যেগুলি আপনার ঠিকঠাক না এরকম হয়নি, তাহলে তো চিঠি পেতাম, কিন্তু 4টা ক্লাবের মালিকানা নিয়ে যে সমস্যাটা আছে সেইগুলি সেটা নিয়ে তো ডিসিশন কালকে পেয়ে যাবেন। বাকি অন্যগুলি যদি সমস্যা থাকতো আমরা উই আর ওপেন টু রিসিভ লেটার। সো ওরকম লেটার পাইনি আমরা, যে এই 4টা ছাড়া। এই 14টা ক্লাবের ব্যাপারে কি ডিসিশন হয়েছে? 14টা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই, কারণ 14টা ক্লাবের ব্যাপারে বলা হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন 14টা ক্লাবের ব্যাপারে ভেরি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং, যে দুধক
কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে। সেই রেকমেন্ডেশন আমাদের 4-5টা রেকমেন্ডেশন দিয়েছিল, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কাজ করছি। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে, কি হয়েছে ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, যে এখনও তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন? তো সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। সো হ্যাঁ, এটার সাথে সাথে যেহেতু দুদক রিকমেন্ড করছে, আমরা তাদের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে আমরা রেকমেন্ড করেছি যে পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশন আর অ্যারাইজ না করে। এটা তো নেক্সট ইলেকশন হবে, আমার কথাটা বুঝছেন? রাইট নাও এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। এটা একদম ক্লিয়ার কাট, এটা কনস্টিটিউশনে ক্লজ নাম্বার 9 সামথিংয়ে লেখা আছে। সো অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। না সেটা না, এটা তো একটা লং প্রসেস, এটা কিন্তু এত ছোট প্রসেস না। আপনার যেটা হচ্ছে 12 দিন আগে, আপনি যেটা বলছেন 10-11 দিন না, 12 দিন আগে একটা চিঠি পাওয়া গেছে। এর মধ্যে শুধু এই অনেকগুলি আইটেম আছে। এই আইটেমগুলির ব্যাপারে আমাদের লয়াররা এটার উত্তর দিতে হবে। প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রসেসের মধ্যে জানেন, ওটার মধ্যে একটা রিকমেন্ড করেছে আপনার সিএফও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। রিকমেন্ডেশন হয়েছে যে আমাদের একটা এই যে জুনোক্স বলে আপনার এইচআর কোম্পানি অ্যাপয়েন্ট করে প্রপার, এগুলি তো কাজ শুরু হয়ে গেছে। এটাও শুরু হবে এটার মধ্যে। সো এটা আমরা প্রথমে ফার্স্ট স্টেজ হচ্ছে রিপ্লাই করা হবে দুদকের কাছে, তারপরে আমরা এটার প্রসেস করে দেবে। তো দুদকের লেটারে যেই সব জিনিস রেকমেন্ড করা আছে আমরা কিন্তু সেটা ফলো করছি। কিন্তু কারেন্টলি কনস্টিটিউশন অনুযায়ী, আমি আবার বলছি যে আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কিভাবে কাকে আপনি বাদ দিতে পারবেন। সেই কনস্টিটিউশন অনুযায়ী এটা কিন্তু তারা এলিজিবল। এইটাই এই বোর্ড মিটিংয়ের ডিসিশন।